একটা রুমে থাকেন, চারিদিকে মেয়েলি মেয়েলি ভাব। উফ, এদিকে তাকাই তো তোর রুম, কাপড় চোপড়, ওদিকে তাকাই তো উফ। আর না বলি, গা গুলিয়ে উঠছিল। আর একটু হলে তো দম বন্ধ হয়ে মারা যেতাম। ওর তাড়াতাড়ি, সারা রাত ঘুমাতে পারেনি, এখন ঘুমাবো। আদিবা প্রথমে আদির কথা মানে বুঝতে পারেনি, তবে পরক্ষণই রাতের সব কথা মনে পড়লো। রাগে শরীর রি রি করে উঠল। রাগে চোখে তাকালো আদির দিকে। আদি তাচ্ছিল্যের সুরে বলল, যাক বাবা, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার তো ভয় লাগছে। আমি কি আপনাকে বলেছিলাম আমার ঘরে যেতে? নিজেই আমাকে এখানে আটকে রেখে চলে গিয়েছিলেন, এখন আবার নির্লজ্জের মতো আমার উপর দোষ চাপাচ্ছেন। শালিকা, আমি আপনার হবু বর, আমি বোনের বর। আমার সাথে তো এভাবে কথা বলা যাবে না, সম্মান দিয়ে কথা বলতে হবে, বুঝেছেন শালিকা? আদিবা উঠে আদির ঠিক সামনে দাঁড়ালো। আদিও সরে গেল না। আদি রাগে কোটমট করে বলল, কখন থেকে শুনছি শালিকা শালিকা করে যাচ্ছেন? আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনার শালি হই? আপনার বোনকে বিয়ে করলে আপনি আমার কি হবেন? অবশ্য শালির অপর নাম আদি ঘরালি। আপনি চাইলে ঘরোয়ালি বলে রাখতে পারি। আপনি সত্যি সত্যি সাদিয়াকে বিয়ে করবেন? হ্যাঁ, কিন্তু কেন? দুনিয়ায় এত মেয়ে থাকতে সাদিয়া কেন? কারণ সাদিয়া তোর বোন। আমার জীবনটা শেষ করে শান্তি হয়নি। আমি কারো জীবন নষ্ট করি নাকি গড়ে তুলি, সেটাই তো দেখবি। সাদিয়া আপনাকে বিয়ে করতে চায় না। ওর মতামত জানতে চেয়েছে কি? জোর করে বিয়ে করবেন? না, ওর মন জয় করেই করব। যাই হোক, তুই এখন আজাইরা পেঁচাল বাদ দিয়ে এখান থেকে যা, ঘুম পাচ্ছে আমার। আদিবা কথা না বাড়িয়ে বের হয়ে আসতে চাইলো, সাথে সাথে আদি হাত টেনে ধরলো। জামা চেঞ্জ করে যা, এভাবে গেলে সবাই ভাবে সাদিয়াকে বিয়ে করতে চেয়ে তোর সাথে বাসর করে ফেলেছি। আদিবার কথা কেন যেন ভালো লাগছে না, তাই কথা বাড়াতে ইচ্ছে করছে না। সে বিছানার দিকে তাকিয়ে দেখলো আদি আগেই জামা এনে রেখেছে। জামাটা হাতে নিয়ে সে ওয়াশরুমে চলে গেল। আদিও বিছানায় শুয়ে পড়লো। আদিবা চেঞ্জ করে এসে দেখলো আদি তো ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। সেও ধীর পায়ে বাহিরে আসলো। রান্নাঘরে যেতে দেখতে পেল রান্নাঘরে মা কাকিমণি দুজনে আছে। তাদের রান্নাঘরে দেখে বেশ অবাক হলো আদিবা, কারণ সকালের খাবার সবসময় আদিবা করে। আদিবা এগিয়ে গিয়ে রাগ নিয়ে অথচ শান্ত গলায় বলল, হঠাৎ রান্না করছো? আদিবার মা বললেন, আজ থেকে আমি রান্না করব, তোর করতে হবে না। আদিবা তাচ্ছিল্যের হেসে আটার প্যাকেট নিতে নিতে বলল, হঠাৎ? আদিবা, তুই সবসময় তো হেয়ালি করিস কেন? হেয়ালি কোথায় করলাম? এতদিন ধরে আমি রান্না করি, আজ হঠাৎ নিয়ম বদলালো তাই অবাক হয়েছি। সে যাই হোক, শুনলাম সাদিয়ার বিয়ে, না মানে আদি বলছিল তাই রাজি হয়েছ? তাই বলতে চাইছো? আদি এতদিন তোকে পছন্দ করতো, এখন আর করে না, তাই সাদিয়াকে বিয়ে করতে চায়। যেতে বিয়ে করতে চাইছে আর তোমরাও রাজি হয়ে গেলে? আদিবার কথা শেষ হওয়ার আগে আদির মা এগিয়ে বললেন, এবারেতে আদির কথাই শেষ কথা। ও যদি সাদিয়াকে বিয়ে করতে চাই, তোর অসুবিধা কোথায়? আদিকে ছেলে হিসেবে খারাপ? আদিবা উত্তর দিল না। হঠাৎ করেই যেন তার মন খারাপ হয়ে গিয়েছে। রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসে নিজের ঘরে দরজা বন্ধ করে বিছানায় নিচ থেকে বক্সটা বের করলো। বক্সের মুখ খুলতেই চোখে পড়লো দুইটা চকলেটের প্যাকেট, এক জোড়া নূপুর আর দুটো মাটির পুতুল। পুতুল দুটির নাম রাজা রানী। রাজা রানীকে হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আদিবা। মুহূর্তেই মন ভারী হয়ে উঠল। মনে পড়ে গেল পুরোনো দিনের স্মৃতিগুলো। ফ্ল্যাশব্যাক। আদিবা এবার ক্লাস 3-তে। স্কুলেই শীতের ছুটি দিয়েছে আজ, পুরো 15 দিনের জন্য। আদিবা ছুটতে ছুটতে বাড়ি ফিরেই নামমাত্র খাবার মুখে দিয়ে বাড়ির সামনে রাস্তায় গিয়ে দাঁড়ালো। দু চোখ খুশিতে চিকচিক করছে, মুখে হাসি, কিন্তু সময়ের সাথে সাথে মেয়েটার ফুটফুটে মনটা মলিন হয়ে আসছে। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা। না, আদিবা এখনো ঘরে ফিরছে না দেখে আদিবার বাবা এগিয়ে গিয়ে বলেন, আজ হয়তো ওরা আসবে না রে মা, ঘরে যা। সবে তো স্কুল ছুটি দিয়েছে, কাল পরশু হয়তো আসবে। কিন্তু বাবা, ভাইয়া তো বলেছিল যেদিন স্কুল ছুটি হবে সেদিনই আসবে। ওটা তো এমনি বলেছে, ছুটিতে আসবে সেটাই বলেছে। চল ঘরে চল মা। আদিবা বাবার সাথে ঘরে যেতে যেতেও কয়েকবার রাস্তায় ঘুরে দাঁড়িয়ে দেখলো, তারপর মন খারাপ হয়ে গেল, ঘরে গেল। দেখতে দেখতে রাত গড়ালো। আদিবা মন ভার করে খেয়ে নিল, শুয়ে পড়লো। গ্রামে রাত নামে তাড়াতাড়ি, অর্থাৎ 9টার মধ্যেই চারদিক নীরব হয়ে যায়। তার মধ্যে যদি কুয়াশা মোড়া রাত হয় তবে তার কথাই নেই। সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। হঠাৎ দরজায় কটকট শব্দ হলো। রাত হয়তো 11টার কাছাকাছি হবে। আদিবার মা গিয়ে দরজা খুলে অবাক হলো। ভাইজান, ভাবি, আপনারা এত রাতে? আর বলবেন না ভাবি, আদি এত জেদ করেছে, কি আর বলবো। বললাম আজ স্কুল ছুটি হয়েছে, গ্রামের বাড়ি না হয় কাল যাব। না, ছেলের হবে না, আজ আসবে মানে আজই আসবে। দেখুন না, ভালোই হয়েছে, আসুন ঘরে আসুন। সবার সাথে আদিও ঘরে ঢুকলো, কিন্তু যে মাঝঘরে না দাঁড়িয়ে এক দৌড়ে ভিতরের ঘরে গিয়ে ঘুমন্ত আদিবার ঘরে বসলো। তারপর ব্যাগ থেকে একে একে জিনিস বের করছে, গোটা 5 চকলেট, দুটো মাটির পুতুল আর এক জোড়া নূপুর আর একটা ম্যাজিক শেখার বই বের করে পাশে রেখে আদিবাকে ডাকলো। আদি,
আদিবা ঘুম থেকে উঠে বিষয়টা ঠাহর করতে পারলো না, কিন্তু পরক্ষণেই আদিকে দেখে জড়িয়ে ধরলো। আদিও ধরেছে। ভাইয়া তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। বাবা শুধু শুধু বললো তুমি নাকি আসবে না। কেন আসবো না? আমি আমার পরিটাকে কথা দিয়েছি না। আমি আজ না আসলে পরিটা রাগ করবে না বুঝি? আমি কি কথা ফেলতে পারি? দেখ তুই যা যা বলে দিয়েছিলি সব এনেছি। জানিস মা টাকা দেয়নি, টিফিনে টাকা জমিয়ে কিনেছি। নুপুরগুলো সুন্দর না? বলি আদিবার ফাটেনি নুপুর পরাতে লাগলো আদি। আদিবা খিলখিল করে হেসে জবাব দিল, সুন্দর হয়েছে খুব ভাইয়া। আদিবার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোকে সবসময় এমন হাসি খুশি দেখতে চাই। আমি তোর সব কথা রাখবো আদিবা, তুই শুধু এই হাসিটুকু আমায় উপহার দিস। আমি তোমার সব কথা রাখবো ভাইয়া, অনেক ভালোবাসবো তোমায়। কখনো ছেড়ে যাবি না তো? আদিবা চকলেট খেতে খেতে জবাব দিল, কোনোদিনও না। কথা দাও তুমিও যাবে না? দিলাম কথা, যাব না। সারা জীবন তোকে আগলে রাখবো। কথাগুলো মনে পড়তেই চোখ ভিজে গেল আদিবার। আমি তো আমার কথা রেখেছি ভাইয়া। এত মার অপমান অসম্মানের পরেও তুমি ভুলিনি, তাহলে তুমি কেন তোমার কথা রাখলে না? কেন ছেড়ে চলে গেলে? কেন তুমি থেকে আপনি হয়ে উঠলে? আজ তোমার এতই জেদ, তুমি সাদিয়াকে বিয়ের কথা বলতে পারলে? এমন তো হওয়ার কথা ছিল না। তুমি বলেছিলে সারা জীবন আমার সাথে থাকবে, সারা জীবন তোমার হয়ে থাকবো বলে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখিনি যদি কেউ পরীর দিকে নজর দেয়, কোনো আত্মীয়র সামনে যায়নি যদি বিয়ের প্রস্তাব দেয়। আমি তোমার সব কথা রেখেছি, তুমি কি করে তোমার পরীকে ভুলে গেলে? তোমার কি একবারও পরীটার কথা মনে পড়ে না? আজ তোমায় ভালোবাসি বলতে আমার বুক কাঁপে। কি করে এত বদলে গেলে? আমি যে আমার সেই ভাইয়াটাকে আজও ভুলতে পারিনি। এত কিছুর পরেও মন থেকে আদির নামটা মুছতে পারিনি। তুমি কি কোনোদিন আমায় বুঝবে না? তোমার রাগ আর জেদ নিয়েই থাকবে, তোমার পরীর কাছে আর কখনো ফিরবে না।